আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন প্রতিটি মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস হারাচ্ছে তার প্রাণপ্রিয়, তার পুরা জিন্দিগির যে বিজয় নোবেল, তিনি এই নোবেলটা হারাচ্ছে এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার কিংবা উপদেষ্টা যে বা যারা আছে তারাও সকলে ক্ষমতা হারাতে যাচ্ছে অতি দ্রুত। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি পুরা বাংলাদেশে সেনাবাহিনীর যে কন্ট্রোলে এবং ক্ষমতা নিতে যাচ্ছে। কেন নিবে না? আপনার একের পর এক মনে করেন গন্ডগোল, হামলা মামলা, দুর্নীতি, তারপরে হচ্ছে আপনার দ্রব্যমূল্যের দাম। শুধু এটাই না, এটার মূল রহস্য কি জানেন? মূল রহস্য হচ্ছে গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভারতের যে পতাকা আছে সেই পতাকাকে আপনার মাটিতে বিছায় রাখছে এবং সেই পতাকার উপর দিয়ে মানুষ চলাচল করছে। এবং এইটা নিয়ে যখন নাকি ভারতে ব্যাপক তোলপাড় পরে, আপনার কি মনে হয় ভারতের সাথে সম্পর্ক বর্তমান আমেরিকার যে আপনার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু খুবই সুমধুর সম্পর্ক। অন্যদিকে যদি আপনি চিন্তা করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প আছে আগে থেকে একটা বাজানো, মানে পছন্দ করে না ডোনাল্ড ট্রাম্প আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না। এখন যখন নাকি ভাই কোন দেশের পতাকাকে ঠিক এভাবে অবমাননা করা হয়, আপনার কি মনে হয় সেই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কেউ কি চুপ থাকবে? থাকবে না। আজকের ঘটনা, আজকে কিন্তু সিলেটেও কিন্তু মনে করেন কলকাতা থেকে কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে, মানে সিলেটের সীমান্ত দিয়ে কিন্তু ঢোকার চেষ্টা। আপনি ভাবতে পারেন? শুধু এটাই না, ভারতের আমাদের বাংলাদেশে যে এম্বাসি আছে কিংবা হাই কমিশনের যে আপনার আদার্স যেগুলো আছে সমস্ত কিছু বর্তমান ভারতীয় নাগরিকরা দুমড়ে মুচড়ে একদম ভেঙে ফেলতেছে। আরো করেন, পতাকাকে মাটিতে বিছায় রাখেন, পায়ের উপর দিয়ে আপনারা চলাচল করেন। আরো সবচেয়ে ভালো লাগছে কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই নোবেল, যে নোবেল বিজয়ী, তিনি এই নোবেল বিজয়ীটা হারাতে যাচ্ছে। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প ভাই এই ভিডিওটি দেখে এবং এটা দেখে ভারত চরম হুঁশিয়ার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে চরম একটা প্রেসার দেয়। শুধু এটাই না, বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রধান আছে ওয়াকারুজ্জামান তিনিও অতি দ্রুত ক্ষমতায় হাতে নিচ্ছে। কেন নিবে না? অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একই কথা বলেন যে আমি সমন্বয়কদের দ্বারায় অন্তর্বর্তীকালে সরকার হইছি। সমন্বয়করা যদি বলে আমাকে ডাইনে যেতে আমি ডাইনে যাব, যদি বলে বামে যেতে আমি বামে যাব, আর যদি বলে যে ইউনূস তুমি চুপ থাকো এবং তুমি বসে যান, তাহলে আমি বসে পড়বো। ভাই একই অবস্থা। আরো বসেন, ওই চ্যাংরা পোলাবানদের কথায় আরো নাচেন, আরো বেশি বেশি করে নাচেন। খুব ভাল লাগতেছে, বুঝেন নাই? খুব ভাল লাগতেছে। এটাই দরকার ছিল। আপনাকে অনেক বলছে, অনেক, যে এই চ্যাংরা পোলাবানদের কথায় আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে তাদের উপরে অত্যাচার করবেন না, তাদের উপরে আপনার গণহত্যা, মামলা, তারপর হচ্ছে আপনার দখলবাজিটা এগুলা চালাবেন না। চালান, আরো বেশি বেশি করে চালান সমন্বয়কদের কথায়। আওয়ামী লীগকে আপনারা নিষেধাজ্ঞা করবেন, তারপর হচ্ছে ছাত্রলীগকে আপনারা নিষেধাজ্ঞা করবেন, তারপর হচ্ছে আপনার 1971 সালের যে যুদ্ধ সেটাকে আপনারা বলেন যে ওটা কোনো যুদ্ধ ছিল না, যুদ্ধ হচ্ছে এই 24 সালে আইসা জুলাই থেকে আগস্ট, এই 5 আগস্ট পর্যন্ত আপনারা এটাকে বসাতে চান এবং ওটাকে আপনারা সরিয়ে দিতে চান, মানে ইতিহাস আপনারা মুছে ফেলতে চান। আপনাদের এই দুর্নীতির ইতিহাস আপনারা বসাতে চান। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি এটা আমরা কখনোই করতে দিব না। আপনি কি শুনেন নাই? এই আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যখন গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি কি বলে নাই? আপনি কি শুনেন নাই? ভাষণের শুরুতেই বলে নাই যে আমি সকল যে মুক্তিযোদ্ধারা ছিল সকলের আত্মার মাগফিরাত কামনা করছে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ছিল তারা এবং আছে। ইতিহাসে তাদের নাম চিরকাল থাকবে যতদিন এই বাংলাদেশ থাকবে। শুনেন নাই এই কথা? শুনেন নাই? ভাল লাগতেছে ভাই, অনেক ভাল লাগতেছে সত্যি কথা।
বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার আসলে কোনো ক্ষোভ ছিল না, কিন্তু তিনি এই চ্যাংড়া পোলাপানের কথায় নাচতে নাচতে আজ তিনিই মনে করেন একই অবস্থা। আমাদের গ্রাম অঞ্চলের মুরব্বীদের একটা কথা আছে জানেন, প্রচলিত, যে চ্যাংড়া পোলাপানের মুতে কখনো আচার খাইতে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যাংড়া পোলাপানের মুতে না, প্রস্রাব পায়খানা সবকিছুতে মনে করেন মানে শুয়ে বয়ে হ্যাচর গৈরাগুড়ি যা আছে সবকিছুই মনে করেন খেলতেছে। খান আরো, বুঝেন নাই, খান আরো। দর্শক বন্ধুরা, আমি মনে করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।